হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন। জি হুজুর, আমার হলো নিউ ইয়র্কে আমাদের কিছু মসজিদ আপনার মানে নির্মাণ করে অথবা মসজিদ ক্রয় করে, এর ভিতরে কিছু থাকে কর্জে হাসানা এবং কিছু থাকে ব্যাংকের ইন্টারেস্টের লোন, মানে সুদে। তো ওইখানে যদি আমাদের ডোনেশন অথবা দান করতে বলে, যা আমি আগেও করছিলাম, কিন্তু আগে তো অত জ্ঞান ছিল না, জানতেও পারতাম না। তো এখন ওইখানে যদি আমরা দান করি, তো এটা কি জায়েজ হবে? দান করবেন এমন মসজিদে যে মসজিদে হারামের সংমিশ্রণ রয়েছে, মানে জি ব্যাংক থেকে সুদ নিয়ে সেই মসজিদ হয়তো মসজিদের জায়গা বা মসজিদটা খরিদ করা হয়েছে, এই তো। জি জি, যারা এই কাজ করেছে কর্মকর্তা মসজিদের দায়িত্বশীল, তারা হারাম কাজ করেছে, তারা অপরাধী গুনাহগার। কিন্তু আপনি নেকির কাজে দান করছেন, আপনি নেকির কাজে দান করেন, কারণ সেখানে আল্লাহর ইবাদত বন্দেগী হবে। আর বিশেষ করে আপনারা এমন দেশে আছেন যে এই দেশে মুসলিমদের ডোনেশন ছাড়া এসব ইসলামিক প্রতিষ্ঠান বা মসজিদ, আল্লাহর মসজিদ তৈরি হওয়া সম্ভব নয়। সুতরাং সেখানে দান করবেন। বরং যারা ভালো মানুষ তারা দান করে যদি তাদেরকে উপদেশ দিয়ে ওই হারাম মুক্ত করেন, যে না তোমরা এই হারাম পয়সা ব্যাংক থেকে নিও না, আমরা এই হালাল পয়সা দিয়ে তোমাদের মসজিদ তৈরি করে দেবো বা আমরা মসজিদ তৈরি করে সহযোগিতা করবো, এটা আরো ভালো হবে। এতে আপনি যেমন মসজিদ তৈরি করে অংশ নিলেন আপনি হালাল পয়সা দিয়ে, তেমনি তাদেরকে হারাম থেকে বিরত রাখলেন এবং অন্যায়ের প্রতিবাদ করলেন, অন্যায়কে নির্মূল করার চেষ্টা করলেন। কারণ মুসলিমদের একটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। অন্যায় কাজ যেন মুসলিম সমাজে না হয়। মসজিদ করবে আর সুদের টাকা পয়সা দিয়ে, লোনের উপর টাকা নিয়ে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। তারা কি চায়? মসজিদ তৈরি করে আল্লাহ সন্তুষ্টি চায় না কি উদ্দেশ্য মসজিদ তৈরি করেছে? আল্লাহ তো তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে রেখেছে, তাদেরকে ধ্বংস করবে আল্লাহ, তাদের ওপর এবং তাদের ধন সম্পদের উপর, তাদের ছেলে মেয়েদের উপর, তাদের পরিবারের উপর আল্লাহর আযাব আসবে। যাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন মানে কি? বিভিন্ন রকমের আযাব, মানসিক আযাব, শারীরিক আযাব, আর আপনার তারপর আর্থিক আযাব, সামাজিক আযাব, বিভিন্ন রকমের আযাব, দুর্যোগ, বালা মুসিবত আসতে থাকবে। জি, আর আখিরাতে তো রয়েছে শাস্তি, রয়েছে সুদখোরদের জন্য কঠিন শাস্তি রয়েছে। জি, আল্লাহ হেদায়েত দান করে মসজিদে মুতাওয়াল্লিদের।